নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এসে মটন মটন নিয়ে এসেছি। মটনটা শুধু দেখুন, মটন একদম জিল জিল করছে চর্বিয়ে, এতটা সুন্দর ফ্রেশ মটন। আজকে আমি এই মটন দিয়ে আলু দিয়ে পাতলা লাল লাল করে ঝোল বানাবো। এই গরমে সবচেয়ে সেরা পাতলা ঝোল খাসির মাংস। আজকে আমি মটন রান্না করব বাটা মশলা দিয়ে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি বেটে তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। বাটা আমার হয়ে গেছে। লঙ্কাটার কালারটা শুধু দেখুন। রসুন আর আদা নিয়েছি, রসুন আর আদা বেটে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর অল্প দিয়েছি ধনে গুঁড়ো, অল্প দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন, দিয়ে দিব লঙ্কা বাটা ও আদা রসুন বাটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিব সরিষার তেল। ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি রেস্টে দিব 1 ঘন্টা। এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব সরিষার তেল, অল্প দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব নুন। তেলের সাথে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব আলু। আলু আমি বেশ লাল লাল করে ভেজে নিব। আলু আমার এক পাশটা হয়ে গেছে, ওপর পিঠটা উল্টে দিব। আলু ভেজে নিয়েছি। এখন আমি আলু নামিয়ে নিব। তেলে ফোড়নে দিয়ে দিব আমি গোটা জিরে, আর দিয়ে দিব পেঁয়াজ কষানো। পেঁয়াজ এখন হালকা করে ভেজে নিব। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো। মটনটা দেখুন 1 ঘন্টা রেস্টে খাওয়ার জন্য কতটা সুন্দর হয়েছে। টমেটো আমি অল্প ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মটন। এখন আমি 20 মিনিট সময় ভালো করে কষিয়ে নিব মটনটা অবশ্যই কিন্তু মটনটা যত ভালো করে কষানো হবো তত কিন্তু মটনটা খেতে ভালো হবে। অনেকে আছে কিন্তু মটনটা শক্তের জন্য কিন্তু অনেকে খেতে পারে না। কিন্তু আমি যে প্রসেসে রান্নাটা করছি, আপনারা যদি ঠিক সেরকম করে রান্নাটা করেন, ঘরের সবাই কিন্তু মটনটা খেতে পারবে। চাপা দিয়ে দিয়ে আমি 20 মিনিট কষে নিব। এরকম করে চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব লো ফ্লেমে। এখন আমি চাপাটা খুলে দেখে নিব। এরকম করে মাঝে মাঝে চাপাটা খুলে নাড়া দিয়ে নেবেন, তা না হলে তলে লেগে যেতে পারে। আবার আমি চাপা দিয়ে দিব। আমি আবারও চাপাটা খুলে দেখে নিব। আবার আমি নাড়া দিয়ে নিব। এখন আমি দিয়ে দিব গোটা পেঁয়াজ, গোটা রসুন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আবার আমি চাপাতে দিব। এখন দিয়ে দিব আমি আলু। এখানে ভালো করে কষে নিব আলুর সাথে ভালো করে মটনের সাথে। অবশ্যই কিন্তু আপনারা মটনটা ভালো করে কষে নেবেন। যত ভালো করে কষা হবো তত কিন্তু মটনটা খেতে ভালো হবে। দেখুন কষা আমার সুন্দর করে হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। জল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চাপাতে 30 মিনিট কুক করে নিব। তাহলে দেখা হচ্ছে 30 মিনিট পরে। আমি 30 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। চাপাটা খুলে দেখে নিব কিরকম হয়েছে। তরকারির ঝোলটা আমি কতটুকু দিয়েছিলাম, কতটুকু শুকিয়ে গেছে দেখুন। লো ফ্লেমে কিন্তু আমি কুক করে নিয়েছি। তরকারি আমার প্রায় হয়ে গেছে। তরকারিটা দেখুন, কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসেছে। দেখুন মটনের চর্বিগুলো শুধু দেখুন একদম গোটা গোটায় আছে। তরকারি হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। হয়ে গেছে তরকারি, নামিয়ে তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তরকারি আমি নামিয়ে নিয়ে এসেছি। তরকারি কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম লাল টকটকা তরকারি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই খেতে বসে পড়েছে প্রীতম বাবু। গরম গরম ধোয়া ওঠা ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে এরকম লাল লাল আলু দিয়ে পাতলা ঝোল তরকারি মটনের।
দিয়ে দিচ্ছি আলু, মটন, দিয়ে দিচ্ছি চর্বি। চর্বিগুলো শুধু দেখুন একদম গোটা গোটাই রয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই যে সর্বি, খুব টেস্টি, একদম মাংসটা নরম হয়েছে, একদম দারুণ হয়েছে। এই যে মাংসটা একদম পুরা নরম হয়েছে, একদম ধরার সঙ্গে সঙ্গে সব গলে গেছে, বহুত টেস্টি লাগছে। ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবো খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।